যেন তেন প্রকারেণ মতুয়া ভোটকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে বিজেপি। মানুষকে তারা যতই অন্ধ ভাবুক, মানুষ কিন্তু অন্ধ নয়। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মন্তব্য তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের। আজকে আমরা দেখেছিলাম যে বিজেপি অন্ধভাবে মতুয়াদের নিজের কাছে টানার একটা প্রক্রিয়া করেছিল, যে কোনো ভাবে হোক মতুয়াদের আমাদের ভোট পেতে হবে। 5টা রেজাল্ট দেখো। বনগাঁ উত্তর টোটাল ভোট 97,761 পেয়েছিল অশোক কীর্তনিয়া, 87,273 পেয়েছিল তৃণমূলের। বিভাজন কত? 10,488। ঠিক এইভাবেই বনগাঁ দক্ষিণে বিভাজন 2004 মাত্র, আর গাইঘাটায় হচ্ছে 9,578। আর এখানে আনম্যাপড ভোটারের সংখ্যা কত? গাইঘাটায় 38,490, ব্যবধানটা খেয়াল রাখবে, 9,578, আর আনম্যাপড হচ্ছে 38,490। বনগাঁ দক্ষিণ তোমার 2004, সেখানে আনম্যাপড হচ্ছে 29,512, তুমি খেয়াল করবে 10,488, আনম্যাপড হচ্ছে 31,256। এবার তুমি চলে আসো বিজেপির কথায়। শুভেন্দু অধিকারী 127 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে নাম বাদ গেছে, মনে পড়ছে? আর ওনার বুথে 11টা নাম বাদ গেছে এই এসআইআর এরকম বলছিল। সেখানে উনি কি বললেন? শহরাঞ্চলে মমতা দি ভুয়ো ভোটার দিয়ে জিতে যাচ্ছেন। কিসের ভিত্তিতে? যে না, ওই 127 ভোটারদের নাম বাদ গেছে তাই। আজকে আনম্যাপড ভোটার যদি এই 3টে জায়গায় এই তথ্য দিয়ে দেয়, তাহলে ওই যে 2004 10,488 বা 9,500 কত যে বিজেপি নেতারা জিতলেন, আজকে যারা বিধায়ক, যাদের আমরা বারবার বলে এসেছি তাদের 2002-এ তাদের নামের আগের পরে বিচার করতে হবে, এবং এটা থেকে প্রমাণিত হচ্ছে যে ওরা মানুষকে যতই অন্ধ ভাবুক, মানুষ অত অন্ধ নয়। এবং মতুয়াদের অধিকারের জন্য যে কথাটা বারবার বলছিল, কে কি করেছে? দাদা, 326 নম্বর ধারা অনুযায়ী একজন ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী, এবং তার ভিত্তিতে সরকার গঠন হয়েছে। তাহলে এরা যদি ভারতীয় নাগরিক আজকের ডেটে না হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এখানে যে তোমরা যখন ভোট দিয়েছো, তোমরা যখন ন্যায্যভাবে ভারতে ভোট দিয়েছো, তাহলে তোমাদের আবার কেন পরীক্ষায় দাঁড় করাতে হবে? মতুয়াদের দিনের পর দিন ভয় দেখিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি তো মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে, অধিকার দেওয়ার কথা বলেছে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে দাবি বিজেপির প্রতিনিধি অভ্র সেনের। দেখুন, বাংলার ভোট মানচিত্রে মতুয়া সম্প্রদায় বাম আমল থেকে একটা বড় ফ্যাক্টর, যাদের প্রায় সকলেই বাংলাদেশ থেকে এসেছেন। তাদের ভোটের দিকে নজর বিজেপি, তৃণমূল সহ সমস্ত দলের। এবং এসআইআরের এই তুমুল হট্টগোলের পর মতুয়ারা এই মুহূর্তে এখন কোন দিকে যাবেন? মতুয়াদের নিয়ে স্লোগান দিয়ে গেছে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস। আমরা তো মতুয়াদের অধিকারের কথা বলেছি, নাগরিকত্ব অধিকারের কথা বলেছি। মতুয়াদের দিনের পর দিন ভয় দেখিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আমরা তো মতুয়াদের অধিকারের কথা বলেছি, সেই অধিকারের কথা একবারও তৃণমূল বলেছে? বলেনি, বলুক তো। আমি বলছি 70 বছর বিভিন্ন সরকার চলেছে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু বিভিন্ন সরকারের পার্ট ছিল। তখন মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা তাদের মনে পড়েনি কেন? মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন তো আনলাম আমরা, এবং আমরা সব ইনিশিয়েটিভ নিলাম। তারপর আমরাই নাকি ব্যাকফুটে, আমাদেরই নাকি প্রশ্ন করা হচ্ছে, বাকিদের ইন্টেনশন নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না। অসুবিধা ছিল না। হ্যাঁ, যদি আমি বলছি মতুয়াদের এই যে দীর্ঘ লাইন, এই উদ্বেগগুলো না থাকতো, আমি বলছি তুমি নিশ্চিত ঠাকুরনগরে যাওনি, তোমাদেরই যে ক্যাম্পগুলো হচ্ছে তাতে এত মানুষ কেন? তুমি শুরুতে বললে যে একেবারে জলের মতো প্রসেস অনলাইনে হয়ে যায়। তুমি আমায় বলো যে আবেদন করা থেকে সার্টিফিকেট পাওয়া অবধি কতদিন লাগে? কেন বিজেপিকে ক্যাম্প করতে হচ্ছে যদি এত সহজ প্রসেস, এত সহজ প্রসেস হয় যে অনলাইনে লোকে বাড়িতে বসে পেয়ে যাচ্ছে? আরে তাহলে তো তোমাদের ক্যাম্প তো তাহলে ফাঁকা থাকতো। আমি বলছি যেখানে উল্টো রাজ্যের শাসক দল, আমাদের যারা বিরোধী তৃণমূল কংগ্রেস এইভাবে কনসিস্টেন্টলি ফিয়ার মঙ্গারিং করে যাচ্ছে, মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছে এবং ভুল বুঝিয়ে যাচ্ছে, সেখানে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেকটা মতুয়াকে ঠিকটা বোঝানো। তাই ক্যাম্প হবে, 100 বার ক্যাম্প হবে, 1000 বার ক্যাম্প হবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্ব আমরা পালন করছি। চোখ রাখবো পরের খবরে। যুব ভারতীতে ভাঙচুর কাণ্ডে আরো 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। লেকটাউন থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, ঘোলা থেকে পাকড়াও করা হয়েছে 1 জনকে। কি অভিযোগ তাদের বিরুদ্ধে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, কি জানতে পারছো? দেখো, গতকাল মাঝরাত্রে এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ বিধাননগর থানার তরফে এই গ্রেফতারি করা হয়েছে। ফলত এই গত শনিবার দিনকে লিওনেল মেসিকে কেন্দ্র করে যুব ভারতীতে যে ভাঙচুরের ঘটনা ঘটে, সেই ঘটনাতে এর আগে 6 জনকে গ্রেফতার করা হয়েছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই 3 জনের হদিশ মেলে, এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেটা শুধুমাত্র জিজ্ঞাসাবাদ নয়, পাশাপাশি একাধিক ফুটেজ থেকেও এই 3 জন যারা ভাঙচুরের ঘটনা যাদেরকে দেখা গেছে তাদেরকে শনাক্ত করা, এবং অবশেষে 3 জনের মধ্যে 2 জনকে লেকটাউন থেকে এবং 1 জনকে ঘোলা থেকে গ্রেফতার করা হয়েছে।
হয়েছে, অর্থাৎ গ্রেপ্তারির সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে 9। আজকে বিধাননগর মহকুমা আদালতে এই 3 জনকে তোলা হবে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনাতে আরো কারা যুক্ত ছিল তাদের জানার চেষ্টা করছেন কিন্তু তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।